ভালোবাসার দুজন মানুষ, তাদের প্রচেষ্টায় একটা ছবি আরি, যেটা অলরেডি ট্রেলার বেরিয়ে গেছে। আমার তো মন ছুঁয়ে গেছে, আমার চোখ দিয়ে জল বেরিয়ে গেছিল ট্রেলারটা দেখার সময়। সেই ছবির একজন পার্ট হতে পেরেছি। সেই ছবিতে একটা আইটেম সং আমি করেছি, মাঝরাতে একা ঘরে ডাকাত পড়েছে। এই গানটা ভীষণ স্পেশাল। হোল নাইট ধরে আমরা আনন্দ করতে করতে এই গানটা শুট করেছিলাম। কি করেছি সেগুলো বলবো না, সেগুলো আমাদের বন্ধুদের মধ্যেই থাক। নমস্কার, সবাইকে শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। আপনারা আশা করি ভালো আছেন। আমাদের সিনেমা আরি 25শে এপ্রিল মুক্তি পাবে আপনাদের নিকটবর্তী প্রেক্ষাগৃহে। একটু একটু করে প্রস্তুতি চলছে। যেমন আজকে ডাকাত পড়েছে, ডাকাত সত্যি সত্যি পড়েনি, ডাকাত আপনাদের মনে পড়বে। গানটা ভীষণ মজার, ভীষণ ভালো লেগেছে আমার যখন শুনেছিলাম। ইয়াশ আর নুসরাতের বাড়িতেই শুনেছিলাম আমি গানটা, তখনই আমি বলেছি এই গানটা আমিই করছি। তো এতদিন পর একটা তো ইচ্ছে থাকে যে আইটেম সং আবার কবে করব। তো আফটার কোকাকোলা ওরা আমাকে সুযোগ দিয়েছে মাঝরাতে একা ঘরে ডাকাত পড়েছেতে। তো বুঝতেই পারছো আমি খুব খুশি, মন থেকে খুশি। অলরেডি ভিউজ প্রচুর হয়ে গেছে, দর্শক প্রচুর দেখছে, আমার কাছে প্রচুর কমেন্টস আসছে, আমার কাছে ফিডব্যাকস আসছে, মানে ফিডব্যাক দিচ্ছে সবাই। তো ক্লাউড 9-এ আছি। এটা আমার জন্য খুবই একটা স্মরণীয় ছবি। থ্যাংক ইউ সবাইকে। কিন্তু অবশ্যই 25 তারিখ সিনেমা হলে গিয়ে সিনেমাটা দেখবেন, এটুকুই আবদার আমাদের। সব থেকে আগে আমি ইয়াশ নুসরাতকে আমার বন্ধু হিসাবে এগিয়ে রাখবো। আর কারণ অনেক ভালো ভালো সময় আমরা একসাথে কাটিয়েছি। আমি মানে হ্যাঁ, অবশ্যই যে যার কাজের জায়গায় আমরা অভিনেতা অভিনেত্রী, কিন্তু কোথাও গিয়ে আমরা খুব ভালো বন্ধু। তো অবশ্যই ওদের প্রোডাকশন, ওয়াইডি প্রোডাকশানে আমি একজন পার্ট হতে পেরেছি। তো এটা আমার তরফ থেকে আই এম ব্লেসড।